হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কচু আমড়া বেগুন দিয়ে ফুলুরির ঝোল রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আগেই পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি বেগুন, কচু, এইসব উপকরণগুলো ধুয়ে কেটে নিয়েছি। দেখো, তেল গরম হয়ে এসছে। বেগুন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো, ভাজা হয়ে এসছে, তুলে নেব। আমি এই ফুলুরির ঝোলটা পুরোটাই নিরামিষভাবে তৈরি করেছি। তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে তৈরি করতে পারো। দেখো, ওই তেলেই আমি অল্প একটু পাঁচফোড়ন, দুটো তেজপাতা দিয়ে কেটে রাখা কচু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে এসছে। মশলা দিয়ে দেব। আমি আগেই মশলা বেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, এরপর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দেব। দেখো, কষানো হয়ে এসছে, জল দিয়ে দিলাম। আমি একটু বেশি জল দিয়েছি, তার কারণ হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি আগেই ফুলুরি ভেজে রেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এর আগে ভিডিওতে আমি ফুলুরি ভাজা দেখিয়েছি। দেখো, আমি ফুলুরির ঝোলের জন্য আমড়া নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শিলনোড়ায় থেতো করে নিয়েছি। দেখো, এরপর ঢাকা তুলে দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখো, ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। অল্প একটু ফুটিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, সবগুলো সেদ্ধ হয়ে এসছে ভালোভাবে। এরপর আমড়া দিয়ে দিলাম। আমড়া দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলুরি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো, ভালো করে ফুটে এসছে, নামিয়ে নেব। আমরা এরকমভাবেই তৈরি করে খাই কচু আমড়া বেগুন দিয়ে ফুলুরির ঝোল। তোমরা কীভাবে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে তোমরা সবাই তৈরি করে খাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও